আমার বন্ধুগণ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে মানুষটা এত সুন্দর হাসি দিয়েছে, ওই মানুষটাকে কিভাবে এত তাড়াতাড়ি চলে গেল। আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন, তাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে মেরে ফেলা হয়েছে, এটা বোঝা গেল। আমার বন্ধুগণ, ওই ডাক্তারের মধ্যে যদি আল্লাহর কোরআন থাকতো, এই রকম টাকার বিনিময়ে এই রকম কাজ করতে পারতো না। যারা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় দেরি করে আসেন, ওস্তাদেরা খোঁজ খবর নিলেন যে তার জায়গির বাড়িতে রান্না বাড়ার কোনো সমস্যা নাই, তিনি কেন প্রত্যেক দিন দেরি করে আসেন, কেন দেরি করে আসেন জিজ্ঞাসা করা হলো। তিনি উত্তর দেন নাই। তিনি খোঁজ খবর নিয়ে ওস্তাদজি এবার শেষের দিন তাকে ধরলেন, কেন তুমি দেরি করো? আমার বন্ধুগণ, এবারে তিনি জবাব দিলেন, আমি আপনারা যারা আছে প্রত্যেকটা মানুষেরা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন ঘাস লতা পাতা দেখতে পায়, মাটি দেখতে পায় পায়ের নিচে, কিন্তু আমি সাধারণ কোনো মাটি দেখতে পাই না। আমার পায়ের নিচে কারা যেন তাদের হলুদ, তাদের সবুজ রঙের পাখাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাটা শুনে ইমাম গাজ্জালীর ওস্তাদ তিনি বললেন, ঠিক আছে, তোমার এই কথাটা কেমন সত্য আমার দেখা দরকার আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি 50 বছর যাবত বুখারী শরীফ পড়িয়েছেন, অনেক কিতাব পড়িয়েছেন, ওস্তাদ মানুষ, কিন্তু কোনোদিন এই রকম ঘটনা তার সঙ্গে ঘটে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু এই কথাটা যখন তিনি শুনতে পেলেন, তার মনের মধ্যে চিন্তা হলো, এটা তো কোনো সাধারণ কোনো পাকা হতে পারে না। পরের দিন যখন তিনি গেলেন, দেখলেন যে আসলেও ইমাম গাজ্জালী যখন হাঁটে, তিনি তার সেই চক্ষু দিয়ে দেখতে পেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বোঝার মতো সেই তৌফিক দান করে দিলেন। আমার বন্ধুগণ, তিনি লক্ষ্য করে দেখলেন, এটা তো সাধারণ কোনো পাখির কোনো ডানা নয়, পাখির কোনো পাখনা নয়, এটা হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের পাখনা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ এই কথা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়তে হবে কার নামে? রবের নামে পড়তে হবে। রবের নামের শিক্ষা আমাদের এখন আর নাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন পড়া শিখে ছোট বাচ্চারা, আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। এই রকম শিক্ষা মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে? আমার বন্ধুগণ, আবার শিখে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। এই হাট্টিমা টিম টিম, এদের কি কোনো অস্তিত্ব আছে? কোন জন্তুর নাম এইরকম আছে যাদের খাড়া শিং থাকে, তারা কি ডিম পারে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, অথচ এই রকম হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা বাচ্চাদের শেখানো হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই শিক্ষার কারণে কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুগণ স্বামী আর স্ত্রী ভ্রমণে গেছেন, বেড়ানোর উদ্দেশ্যে গেছেন, দেখার উদ্দেশ্যে গেছেন। এই তো 1 বছর আগের কাহিনী। আমার বন্ধুগণ, কিন্তু তারা যখন দেখার উদ্দেশ্যে গেছেন একটা বিশাল বিদ্যাপীঠ, আমার বন্ধুগণ, কিন্তু লক্ষ্য করে দেখা গেল তিনারা স্বামী স্ত্রী ভ্রমণে গেছেন, দেখতে গেছেন, আর তাদেরকে এমন ভাবে ওই রকম কুশিক্ষার ছাত্ররা দেখলো যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণহারে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। এই রকম শিক্ষা। রবের শিক্ষা না থাকলে কি হয়? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর কোরআনের শিক্ষা না থাকলে যেই লেভেলেই যান না কেন, আপনার ঈমান
আপনাকে খারাপ খারাপ কাজ করতে বাধ্য করবে। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে আসুন এই শিক্ষা কেমনে শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষার অনেকগুলো স্তর নিয়ে আলোচনা করেছেন, কোরআনুল কারীমে বিস্তারিত বর্ণনাগুলো দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা নবীকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? মুসা নবী একদিন অহংকার করে বলল যে এই দুনিয়ার মধ্যে, তাকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, তিনি বললেন যে তিনি বললেন আমি হচ্ছি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে কিভাবে ধৈর্যের শিক্ষা দিয়েছেন, অহংকার থেকে বিরত থাকার মতো শিক্ষাগুলো দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অহংকার করে যখন তিনি বলে ফেললেন যে আমি ছাড়া আর কেউ এই শিক্ষা অর্জন করতে পারেনি, জ্ঞানী নয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম এই কথাটা যখন বললেন, মুসা নবী এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা রে, তুমি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেয়ে বড় আরেকজন জ্ঞানী মানুষ রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তিনি মনে করেছিলেন আমি তো এই জামানার পয়গম্বর, তাহলে আমার চেয়ে আবার জ্ঞানী ব্যক্তিকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন বললেন যে আল্লাহ জ্ঞানী ব্যক্তিকে আমি দেখতে চাই, জানতে চাই, রব্বুল আলামিন তাকে কালামের মধ্যে জানায় দিলেন যে ওই ব্যক্তিকে যদি তুমি দেখতে চাও তাহলে তোমার থলির মধ্যে একটা মাছ নিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, তাফসীরের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে ওই মাছটা হয়তো ভাজা মাছ নিয়ে যেতে বলেছেন, আবার কোন কোন কিতাবে আসছে না, ওইটা তাজা মাছটাই নিয়ে আসতে বলেছেন। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম তার যে সঙ্গী ছিল, কর্মচারী ছিল, তার যে সফর সঙ্গী ছিল ইউশা ইবনে নুন, তাকে বললেন যে তুমি একটা মাছ রেডি করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভাজা অবস্থায় অথবা তাজা অবস্থায় তিনি নিয়ে গেলেন এবং আল্লাহ তাআলা জানায় দিলেন যেই জায়গাতে গিয়ে এই মাছটা চলে যাবে, হারিয়ে যাবে, বুঝতে পারবে, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একজন মানুষকে রেখেছেন যেই মানুষটা তোমাদেরকে জ্ঞানের শিক্ষা দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে হযরত মুসা নবী তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে। তিনি আল্লাহ তাআলার কথা অনুযায়ী তিনি কাজ করা শুরু করে দিলেন। তার যে সঙ্গী ছিল ইউশা বিন নুন, তিনি এবার মাছটা নিয়ে থলেতে করে তারা দীর্ঘ পথে যাত্রা করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেতে 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 একটা পর্যায়ে তাদের মধ্যে ক্লান্তি চলে আসলো। আমার বন্ধুগণ, ক্লান্তি আসার পরে এবার তিনি সহ হযরত মুসা নবী সহ তার কর্মচারী তিনি ঘুমিয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘুমিয়ে যাওয়ার এক পর্যায়ে তিনারা লক্ষ্য করতে পারলেন না ঘুমের সময়ে এই মাছটাকে নিয়ে যেতে বলেছেন, এই মাছটা কিন্তু ঘুমের সময়ে সমুদ্রের মধ্যে আস্তে আস্তে বিড়বিড় করে চলে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন ঘুম থেকে জাগ্রত করলেন, তারা ঘুম থেকে জাগ্রত হলেন। হওয়ার পরে তাদের আর স্মরণে নাই, মাছের কথা মনে নাই। অনেক দূর তিনারা চলে এসেছেন। আসার পরে যখন তাদের নাস্তার সময় হয়ে গেল, তিনার সঙ্গে থাকা ওই সঙ্গীটা যখন নাস্তার ব্যবস্থা করে দিলেন, এবার জিজ্ঞাসা করলেন মাছটা কোথায়। লক্ষ্য করে দেখলেন মাছ হারিয়ে গেছে, মাছকে আর খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধুগণ, এবারে তিনারা ভাবলেন যে যেই জায়গাতে আমরা অবস্থান করেছিলাম হয়তো ঘুমের এক পর্যায়ে সেই জায়গাতে মাছটা হারিয়ে গেছে। সুতরাং তারা আবারও যাওয়া শুরু করলেন, সেই জায়গায় পৌঁছে গেলেন। যারা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখলেন ওই মাছটা বিড়বিড় করে ওই পানির মধ্যে, সমুদ্রের পানির মধ্যে চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সূরা আহজাবের 60 নম্বর আয়াত থেকে পড়ে দেখবেন আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাতে হযরতে মুসা আলাইহিস সালামকে কি শিক্ষা দিলেন? হযরতে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন একটা চাদর মুড়ি দেওয়া একটা মানুষকে দেখা যায়।
এই জায়গাতে আল্লাহ বলেছিলেন যে খিজির নামক একজন ব্যক্তি থাকবে। নাম কি? খিজির। হযরতে খিজির আলাইহিস সালাম নামক একজন ব্যক্তি তিনি ওই জায়গাতে আছেন আমার বন্ধুগণ। তিনি চাদর মুড়ি অবস্থায় বসে আছেন। হযরতে মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি কি মুসা? আমার বন্ধুগণ, এবার তিনি বললেন যে হ্যাঁ আমি মুসা। বললেন যে তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। তবে কথা হলো ধৈর্যের সাথে থাকতে হবে। একটুকু ধৈর্য থেকে যদি বঞ্চিত হও, বিরত হও, যদি ধৈর্য না রাখতে পারো, আমার সঙ্গে তোমাকে রাখবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে সর্বপ্রথম এই সমুদ্রের মধ্যে যখন তারা পাড়ি দিবে, তারা একটা নৌকা দেখতে পেল। হযরতে খিজির আলাইহিস সালাম নৌকাটিকে আহ্বান করলো, ও ভাই মাঝি এইদিকে আসো। আসার পরে মাঝিটা আসলো। আসার পরে বলল যে আমাদেরকে এই সাগর সমুদ্র তোমাকে পাড়ি দিয়ে দিতে হবে, ওপারে আমরা চলে যাব। আমার বন্ধুগণ, এই ব্যক্তিটা খুব উপকার করলো এবং কোনো হাদিয়া বা কোনো রকম টাকা পয়সা নিল না, বিনিময় ছাড়া উপকার করলো, তাদেরকে পার করে দিল। এবারে হযরতে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এই পার হওয়া অবস্থায় খিজির আলাইহিস সালাম এই নৌকাটার তলিতে গর্ত করতেছে, ফোঁটা করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে যেই ব্যক্তিটা আমার উপকার করলো, কেন তার এত বড় ক্ষতি করলেন? আমার বন্ধুগণ, তিনি বলতে চাচ্ছেন কিন্তু আবার বারবার ফিরে আসতেছেন যে আমাকে তো নিষেধ করা হয়েছে যে আমি যদি ধৈর্য না রাখতে পারি তাহলে আমাকে দল থেকে বের করে দিবে। আমার বন্ধুগণ, এবারে তিনি বললেন না, কিন্তু সর্বশেষ আর তিনি থাকতে পারলেন না। তিনি বললেন যে ভাই আমার কথা আছে। কি কথা? এই যে এই ব্যক্তিটা এত সুন্দর উপকার করলো আমাদের, কিন্তু কেন আপনি তার নৌকাটা ফুটো করে দিলেন? আমার বন্ধুগণ, হযরত খিজির আলাইহিস সালাম তার উপর রাগান্বিত হলেন আর বললেন যে আপনি তো ধৈর্য রাখতে পারলেন না। এই প্রশ্ন করা আপনার যাবে না, প্রশ্ন করা নিষেধ। যদি আপনি মনে করেন যে আমার সাথে থাকবেন না, আপনি চলে যেতে পারেন, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন জ্ঞান শিক্ষা করার জন্য। আমার বন্ধুগণ, এবার তিনি তার কাছে ক্ষমা চাইলেন আর বললেন আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তিনি আবার যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমার বন্ধুগণ, যখন নদী পার হয়ে সমুদ্র পার হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, লক্ষ্য করে দেখলেন অনেকগুলো শিশু খেলা করতেছে। অনেকগুলো শিশুর মধ্য থেকে দেখতে সুন্দর সবল একজন শিশুকে ডেকে আনলেন হযরত খিজির আলাইহিস সালাম। আনার পরে ওই শিশুকে ডাকলেন। ডাকার পরে ওই শিশুকে আড়ালে নিয়ে গিয়ে তাকে পেটের মধ্যে ছুরি মেরে হত্যা করে দিলেন। আচ্ছা বলেন তো, আপনার সামনে যদি একটা বাচ্চাকে সুন্দর দেখতে, তার কোনো অপরাধ নাই, যদি হত্যা করা হয়, আপনি প্রতিবাদ করবেন না? আমার বন্ধুগণ, এবারে মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। আবারও তিনাকে জিজ্ঞাসা করলেন, এই এতগুলো বাচ্চার মধ্যে এত সুন্দর একটা বাচ্চাকে কেন আপনি হত্যা করলেন? জবাব চাই। খিজির আলাইহিস সালাম আবার রাগান্বিত হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাগান্বিত হয়ে বললেন যে আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, তার কারণ আপনার ভিতরে ধৈর্যই নাই। আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে যদি ধৈর্য না রাখতে পারেন তাহলে আমার সঙ্গে থাকার দরকার নাই। আমার বন্ধুগণ, এবার আবারও মুসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, আবার বললেন যে ঠিক আছে, সামনের দিকে আগাই। চলতে চলতে রাত্রি হয়ে গেল। যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন রাত্রি হয়ে গেল। খিজির আলাইহিস সালাম একটা পরিবারকে ডাকছেন, বারবার ডাকছেন, কড়া নাড়ছেন, কিন্তু পরিবারের কেউ সাড়া দেয় না। তিনি বললেন যে আমাদেরকে একটু সহযোগিতা করুন, চলতে চলতে আমাদের রাত্রি হয়ে গেছে, এখন যদি একটু আমাদেরকে বিশ্রাম নেওয়ার মতো সুযোগ দেন, আমাদেরকে একটু আশ্রয় দেন, তাহলে আমরা উপকৃত হতাম। আমার বন্ধুগণ, এবারে লক্ষ্য করে দেখা গেল যে ওই পরিবারের কেউ দরজা খুলল না।
ক্লান্ত হয়ে এক পর্যায়ে তিনি ফিরে আসলেন। আসার পরে তিনারা সবাই যখন ফিরে আসলেন, আসতে আসতে এক পর্যায়ে একটা দেওয়াল হেলেছিল, পড়েছিল। হযরত খিজির আলাইহিস সালাম বললেন মুসা নবীকে সহ তার সঙ্গীকে সহ বললেন যে এই দেওয়ালটাকে ধাক্কা দিয়ে তুলে দিতে হবে। মুসা আলাইহিস সালাম এবার চিন্তা করলেন যে এই ব্যক্তিরা আমাদেরকে সহযোগিতা করলো না, কিন্তু আমরা কেন তাদেরকে উপকার করব? প্রশ্ন কয়টা? তিনটা প্রশ্ন করলে, এক নম্বরে কেন নৌকাটা ফুটো করা হলো, আর দুই নাম্বার প্রশ্ন হলো আমার বন্ধুগণ কেন ওই সুন্দর বাচ্চাটাকে হত্যা করা হলো, আর তিন নাম্বার হলো যারা উপকার করলো না তাদেরকে কেন উপকার করা হলো, আমার বন্ধুগণ যারা আশ্রয় দিল না তাদেরকে কেন উপকার করে দেওয়া হলো। তিনটা প্রশ্ন আমার বন্ধুগণ, আমার ভাইরা। এবারে হযরত খিজির আলাইহিস সালাম প্রশ্নগুলোর উত্তর দিবেন, শিক্ষা নবীকে দিচ্ছেন। হযরতে মুসা আলাইহিস সালামকে অহংকার করার কারণে ধৈর্যের যে শিক্ষা দিলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খিজির আলাইহিস সালামের মাধ্যমে যে শিক্ষাটা নবী মুসাকে দিলেন, সর্বপ্রথম হলো জিজ্ঞাসা করলেন, নবী গো কি কারণে আপনি এই কাজগুলো করলেন জানতে চাই। এক নাম্বার হলো কেন ওই নৌকাটা ফুটো করে দিলেন? আপনি তো ইচ্ছা করলে তার উপকার করতে পারতেন, তাকে অর্থ সম্পদ দিতে পারতেন, কিন্তু সে তা নেয় নাই। তারপরেও কেন তার এই ক্ষতিটা করলেন? তিনি জবাব দিলেন এই কারণে ধৈর্যশীল হতে হবে। তিনি বললেন যে ধৈর্যশীল হতে হবে। এই কারণে সর্বপ্রথম তিনি উত্তর দিলেন যে আমি এই নৌকাটা এই কারণে ফুটা করে দিয়েছি, এই রাজ্যের মধ্যে একটা স্বৈরাচার বাদশা আছে। স্বৈরাচার বাদশা এ হচ্ছে মানুষের ওপর জুলুম করে, আর যদি কারো নৌকা ভালো দেখে তার উপর অত্যাচার চালায়, আমার বন্ধুগণ তার কাছ থেকে নৌকাটা ছিনিয়ে নেয়। এইটা মনে করে আমি এই নৌকাটাকে ফুটো করে দিয়েছি, যেন এই ব্যক্তিটা অন্তত তার জিনিসটা অন্তত পরবর্তীতে মেরামত করে হলেও সেটাকে আবারও চালাতে পারে। সুবহানাল্লাহ। দুই নাম্বার শিক্ষা কি? দুই নাম্বার হলো হযরত খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে দুই নাম্বার কি, কোন কারণে আপনি এত সুন্দর একটা বাচ্চাকে সুন্দর সবল দেখা যায়, কেন তাকে হত্যা করলেন? তার তো কোনো অপরাধ ছিল না, কেন আপনি তাকে হত্যা করলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা। এবারে তিনি বললেন এই বাচ্চাটা হলো জারজ সন্তান। জারজ সন্তান বুঝেন তো, যার বাবার কোনো ঠিক নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জারজ সন্তান সম্পর্কে খিজির আলাইহিস সালাম বলতেছেন এই বাচ্চাটা যত বড় হবে তত ইসলামের ক্ষতি ছাড়া লাভ হবে না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এই যে জারজ সন্তানেরা আছে, যত রকম খারাপ দেখবেন, এই ইসলামের বিরোধিতা করা দেখবেন, বেশিরভাগ যারা জারজ সন্তান তারা ইসলামের বিরোধিতা বেশি করবে। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা, সূরা কলমে আছে। আমার বন্ধুগণ, এবারে হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে এই ছেলেটাকে যদি, এই বাচ্চাটাকে যদি আমি বাঁচিয়ে রাখতাম, দিন যত যেত তত সে ইসলামের ক্ষতি করত। সুতরাং আমি এই বাচ্চাটাকে হত্যা করে ফেলেছি এই কারণে। আমার বন্ধুগণ, এবার বলা হলো যে তিন নম্বরে যেই ব্যক্তিদেরকে আপনি সহযোগিতা চাইলেন, যেই ব্যক্তিদের কাছ থেকে, কোন কারণে তাদেরকে উপকার করলেন? তারা তো আপনাকে কোনো সহযোগিতা করলো না, রাত্রে থাকার জন্য কোনো আশ্রয় দিল না, তাহলে কেন সহযোগিতা করলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে তাকে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন এই বাড়িতে আছে দুইটা ভাই বোন, তাদের কোনো মা বাবা নাই। ছোট বাচ্চারা রাত্রের অন্ধকারে তাদেরকে যদি ডাকা হয়, তারা ভয় পাবে যে কে না এসেছে আমাদেরকে ধরবে, এরকম ভয় তাদের মনে আসে না নাই? আমার বন্ধুগণ, এটা মনে করে তারা দরজা খুলে নাই। খিজির আলাইহিস সালাম বলতেছেন তারা তো ছোট বাচ্চা, তারা ভয় পেয়েছে, তারা কিভাবে আমাদের সহযোগিতা করবে? সুতরাং এই কারণে এটা মনে করে তারা দরজা খুলে নাই। আর আমরা চলে এসেছি, কিন্তু আসার সময় লক্ষ্য করে দেখলাম এই যে দেওয়ালটা পড়েছিল, এই দেওয়ালের মধ্যে তাদের সম্পদ ছিল,
তারা তাদের ধনভাণ্ডার ছিল, গুপ্ত সম্পদ ছিল। আমি যদি তাদেরকে এই দেওয়ালটা তুলে দেই, তারা এই সম্পদগুলো পেয়ে যাবে আর তারা উপকৃত হবে, তাদের জীবন গঠন করার জন্য সহযোগী হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ 3টা শিক্ষা দিলেন। আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সময় নবী রাসূল থেকে শুরু করে তাদেরকে এই রকম ভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহর কোরআনের শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে যায়, ওই মানুষটা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটতরাজ, ওই মানুষটা জেনাকার এই রকম হতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? ওই মানুষটা যদি সমাজের কোনো দায়িত্বে যায়, রডের বদলে বাঁশ দিতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? এইরকম মনে হয় আপনাদের এলাকায় নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা ঘটনা কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ নির্মাণ করেছে। এই ব্রিজটা পড়ে গিয়ে মানুষেরা আহত হয়েছে, অনেকে মারাও গেছে। আমার বন্ধুগণ, কেন এইগুলো হয়? আল্লাহর কোরআনের শিক্ষা যদি কারোর ভিতরে না থাকে, অন্যায় কাজ করবে তারপরেও বাঁধবে না, বুঝবে যে আসলে অন্যায়, কিন্তু তারপরেও সেটা করবে, তার কারণ কোরআনের শিক্ষা তার ভিতরে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনের শিক্ষা না থাকার কারণে মানুষগুলো যখন কোনো ডাক্তার হবে, ভুল ইনজেকশন পুশ করার মাধ্যমে মানুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যারা বলেন ঠিক কিনা? তাদের মনে একবার চিন্তাও হবে না কেন এই কাজটা করি। সে যে দল করুক, মত করুক, তার বিষয়, কিন্তু একজন আলেমকে সম্মান দেওয়ার দায়িত্ব আমাদের সবার। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই আলেমের কেমন মর্যাদা! যখন তিনি হেঁটে যান, ফেরেশতারা তাদের পাটনাগুলো বিছায় দেন। যারা বলেন সুবহানাল্লাহ। একজন আলেমের দিকে যদি তাকান, হক্কানি আলেমের দিকে তাকালে আল্লাহর নবীর দিকে তাকানোর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আলেমের কত মর্যাদা! এই আলেমেরা এদের কত মর্যাদা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। দুনিয়াতে আল্লাহর নবীজি কোনো সম্পদ রেখে যান নাই, কোনো টাকা পয়সা রেখে যান নাই, তবে সম্পদ হিসেবে এক শ্রেণীর ব্যক্তিদেরকে রেখে গেছেন। সেই ব্যক্তিরা হচ্ছে আলেম ওলামা। সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীজি বললেন তাদেরকে ভালোবাসতে হবে 4 প্রকারে, তবে 5ম প্রকারে যাওয়া যাবে না। আল্লাহর নবীজি বললেন সর্বপ্রথম 1 নম্বরে হয় নিজে আলেম হতে হবে, 2 নম্বরে না হলে যদি নিজের দ্বারা সম্ভব না হয় সন্তানকে আলেম বানাতে হবে, 3 নম্বরে তো যদি তাও সম্ভব না হয় আলেমের সাথে আত্মীয়তা করতে হবে, 4 নম্বরে যদি তাও সম্ভব না হয় আলেমকে ভালোবাসতে হবে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর নবীজি বলছেন 5ম নম্বরে তোমরা যাও না, 5ম নম্বর হলো ঘৃণা করা। যদি কোনো ব্যক্তি আলেমকে ঘৃণা করে, আল্লাহর নবীজি বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস। আমার বন্ধুগণ, এবার আলেম হতে হলে কি করতে হবে? আল্লাহর কালামের শিক্ষা অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহর নবীজি বললেন দিন শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ, নর এবং নারীর উপর। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবীজি বললেন সর্বোত্তম তারা যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা করে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে মাদ্রাসা, এখানে কোরআনের শিক্ষা হয়, আল্লাহর কালামের শিক্ষা হয়। অনেক জায়গায় আমার বন্ধুগণ প্রাইমারিতে বাচ্চারা চলে যায়, এরা দাঁড়িয়ে পেশাব করে, মাদ্রাসায় বসে পেশাব করার শিক্ষা দেওয়া হয়। কয়েকজন ছাত্র একসাথে প্রাইমারি যাচ্ছে আর তারা পেশাব করতেছে, দাঁড়িয়ে যাচ্ছে আর পেশাব করতেছে, বন্ধুরা সবাই চলে যাচ্ছে। এখন একজন যাচ্ছে আর পেশাব করতেছে, চিন্তা করছে যে বন্ধুরা যেহেতু চলে যাচ্ছে, ওদের সাথে যদি আমি পেশাব করতে গিয়ে অন্য কোনো জায়গায় দাঁড়াই বা বসি তাহলে দেরি হয়ে যাবে, তাহলে পেশাব করতে করতেই তাদের সাথে চলে যাই। এইরকম ঘটনা আছে না নাই? এটা কি পেশাবের আদব? সম্মানিত উপস্থিতি, শিক্ষার অভাব, কোরআনের শিক্ষার অভাব, দিন শিক্ষার অভাব। সম্মানিত উপস্থিতি, অথচ আপনার বাচ্চাটাকে যদি মাদ্রাসায় দিতেন, কোরআনের শিক্ষা অর্জন করত, দিন শিক্ষা অর্জন করত,
আপনার বাচ্চাটা এইরকম কাজ করতে পারতো না, ভবিষ্যতে আপনাকে বৃদ্ধাশ্রমেও রাখতো না। অনেক জায়গায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। একটা জরিপ হলো, তিনারা লক্ষ্য করে দেখলেন বাংলাদেশে যত জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যত ডাক্তার, যত রকম বড় বড় পাওয়ারের লোকজন সব জরিপ করে দেখা গেছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, কিন্তু মাদ্রাসার কোন ছাত্ররা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আমার আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে রাজি আছি না নাই? এখনো আজকে থেকে যারা মাদ্রাসায় সন্তানকে দেন নাই, শপথ করেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সন্তানদেরকে বলবেন যে তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলার পরে সন্তানেরা বলবে, আল্লাহ আমার ওই মা বাপ যারা কোরআনের শিক্ষা আমাদেরকে দেন নাই, আমাদেরকে দিন শিক্ষা দেন নাই, আল্লাহ গো আজকে যদি জাহান্নামে যেতেই হয়, যারা আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদের বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। রব্বুল আলামিন জানাই দিচ্ছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে ওই সময় সন্তানেরা বলবে, আল্লাহ আমাদের মা বাবারা তো কোরআনের শিক্ষা দেন নাই, দিন শিক্ষা দেন নাই, আমাদেরকে বিভ্রান্ত করেছে। রব্বুল আলামিন জাহান্নামে যদি আজকে যেতেই হয় তাদের বুকের ওপর পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। বলেন তো আপনার জন্য জান্নাত বাজেট হয়ে গেছে, কিন্তু মা বাবার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবেন, ওই জায়গায় কি আপনি চিন্তা করতে পারেন ওই মা বাবা জান্নাতে যাবে? সম্মানিত উপস্থিতি, এই কারণে সন্তানকে দিন শিক্ষা দিতে হবে। এই দুনিয়া আসল জায়গা নয়, এই দুনিয়া থাকার জায়গা নয়। আমাদেরকে পরকালের জগতে যেতে হবে, সেই জগৎটার শুরু আছে, কোনো শেষ নাই, সেখানে জবাবদিহিতা করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করতে হবে। যদি দিন শিক্ষা না দিতে পারি, এই সন্তানেরা আমাদের আপনাদের নামে মামলা করবে। সেই বিপদের মধ্যে, কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে না রাখেন, বলি আমিন। যাদের সন্তান আছে দিনের শিক্ষার জন্য মাদ্রাসায় দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে আসুন আল্লাহর দিন শিক্ষা করলে কি হবে। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলতেছেন নবীকে টার্গেট করে যে এই কিতাব এই কারণে নাজিল করেছি যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় তো মনে হয় এরকম মানুষ নাই যারা অন্ধকারের জগতের মধ্যে আছে। আমাদের এলাকায় আছে। লিল্লাহে তাকবীর।